পরিচ্ছেদ 23 জুলুমের প্রকারভেদ। হাদিস 31। হযরত আবুল ওয়ালিদ রাহমাতুল্লাহি আলাইহি এবং বিশর রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের এ বাণী, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুম দ্বারা কলুষিত করেনি। সূরা আনআম আয়াত ৮২। এ আয়াত নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করেনি? তখন আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াত নাজিল করেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লুকমান আয়াত ১৩। পরিচ্ছেদ ২৪ মুনাফিকের আলামত। হাদিস ৩২। সুলাইমান আবুর রবি রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুনাফিকের আলামত ৩টি। ১. যখন কথা বলে মিথ্যা বলে। ২. যখন ওয়াদা করে ভঙ্গ করে। ৩. আমানত রাখা হলে খেয়ানত করে। হাদিস ৩৩। কাবিসা ইবনে উকবা রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৪টি স্বভাব যার মধ্যে থাকে সে হবে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। ১. আমানত রাখা হলে খেয়ানত করে। ২. কথা বললে মিথ্যা বলে। ৩. চুক্তি করলে ভঙ্গ করে। ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়। পরিচ্ছেদ ২৫ লাইলাতুল কদরে ইবাদতে রাত্রি জাগরণ ঈমানের অন্তর্ভুক্ত। হাদিস ৩৪। আবুল ইয়ামান রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদতে রাত্রি জাগরণ করবে তার অতীতের গুনাহ মাফ করে দেওয়া হবে। পরিচ্ছেদ ২৬ জিহাদ ঈমানের অন্তর্ভুক্ত। হাদিস ৩৫। হযরত হারামী ইবনে হাফস রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু যুরআ ইবনে আমর ইবনে জরীর রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতে শুনেছি যে তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, যদি সে শুধু আল্লাহর উপর ঈমান এবং তার রসূলগণের প্রতি বিশ্বাসের কারণে বের হয়ে থাকে, তবে আল্লাহ তাআলা ঘোষণা দেন যে আমি তাকে ঘরে ফিরিয়ে আনব তার সওয়াব বা গনীমত সহ, কিংবা তাকে জান্নাতে দাখিল করব। আর আমার উম্মতের উপর কষ্টদায়ক হবে বলে যদি আমি মনে না করতাম, তবে কোনো সেনাদলের সাথে না গিয়ে বসে থাকতাম না। আমি অবশ্যই এটা পছন্দ করি যে আল্লাহর রাস্তায় শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। পরিচ্ছেদ ২৭ রমজানের রাতে নফল ইবাদত ঈমানের অঙ্গ। হাদিস ৩৬। ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমান সহ সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। পরিচ্ছেদ ২৮ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন ঈমানের অঙ্গ। হাদিস ৩৭। হযরত ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান সহ সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। পরিচ্ছেদ